এই কাঁকরোলটা যদি খুব বেশি সিদ্ধ হয়ে যায় না, তখন বীজটা বের করতে গেলে এটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে 1 চামচ মতো পুর দিয়ে দিচ্ছি। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেবো। এই নিরামিষ কাঁকরোলের কালিয়াটা যদি আগে না বানিয়ে থাকো, তাহলে একবার হলেও বানিও, দারুণ লাগবে খেতে নিরামিষ দিনে। Time there were 2 cats, so they began to fight for the bread. Moral: we must learn to share What? what we have. এটা তো না দেখে বলতে হবে বাবা। তুমি ওখানে বসে বসে এটা পড়ে নাও, ঠিক আছে? আর ছবি এঁকে দেবো, তুমি রং করে নেবে, আর আমি এদিকে রান্না করবো। হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু ভালো করে পড়ে নিতে হবে তো। হ্যাঁ, আমি ততক্ষণ রান্নাটা করে নিই। গুড গার্ল নাকি গুড বয়? গুড বয় শোনাচ্ছে। যা বল, ওই পাশে, আমার পাশেই বসে থাকবে, আমি রান্না করবো আর তোমাকে দেখবো তুমি কি করছো। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। কাঁকরোলের কালিয়া বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা কাঁকরোল নিয়ে নিয়েছি। আর এই কাঁকরোলগুলো আমি বাজার থেকে কিনে এনেছি, একটু বড় বড় সাইজের। আর এইরকম বড় বড় সাইজ হলে না দেখতে ভালো লাগে রান্নাতে। এই কাঁকরোলের 2 মাথা শুধু কেটে নেব, আর এই খোসা কিন্তু আমি ছাড়াবো না, কারণ এই খোসা থাকলেও কোনো অসুবিধা হয় না। তবে তোমরা যদি চাও অবশ্যই খোসা ছাড়িয়ে নিতে পারো। ব্যাস, এইভাবেই আমি সিদ্ধ করব। এই জলটা পাল্টে আর একবার ভালো করে ধুয়ে নেব। এবার আমি কাঁকরোলগুলো সিদ্ধ করে নেব। তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। সিদ্ধর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এবার গোটা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ জ্বালানি দিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখবো কাঁকরোলগুলো সিদ্ধ হয়েছে কিনা। খুন্তি দিয়ে চাপ দিতেই বোঝা যাচ্ছে যে হালকা সিদ্ধ হয়েছে কাঁকরোলগুলো। তো এই হালকা সিদ্ধই আমার কাঁকরোল লাগবে। তো এবার আমি এগুলোকে জল থেকে তুলে নেব। কাঁকরোলগুলো ঠান্ডা হতে থাকুক। আর এদিকে দেখো, একটা বড় চামচের 1 চামচ বেসন নিয়েছি, এটাকে আমি ভেজে নেব হালকা করে। শুকনো কড়াই বেসনটা দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম আঁচে ভালো করে নেড়ে চেড়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি নামিয়ে নেব। বেসন যদি এইভাবে ভাজা হয় না, দারুণ একটা গন্ধ বেরোয়। এবার এই ভাজা বেসনটাকে সাইডে রেখে কাঁকরোলগুলোকে কেটে নেব। এই যে দেখো, 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার ভেতরের অংশটাকে বের করে দেবো। তার জন্য একটা চামচ নিয়েছি, আর চামচের সাহায্যে দেখো এই যে বীজটা পুরোপুরি এইভাবে আমি বের করে নেব। এই কাঁকরোলটা যদি খুব বেশি সিদ্ধ হয়ে যায় না, তখন বীজটা বের করতে গেলে এটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য হালকা সিদ্ধ হলে খুব ভালোভাবে কিন্তু বীজটা বের করা যায়। আর কাঁকরোলের এই বীজটা কিন্তু আমি ফেলবো না, এটাকে কাজে লাগাবো, সেই জন্য আমি আলাদা করে রাখছি। সবগুলো কাঁকরোলের মধ্যে থেকে এইভাবে বীজটা বের করে নেব। সবগুলো কাঁকরোলের মধ্যে থেকে বীজ বের করে নিয়েছি। আর এই বীজগুলো কিন্তু আমি এখন পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে এই বীজটা আমি দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো নারকেল, আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব।
একদম মিহি করে পেস্ট করে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসন, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, হাফ চামচ চিনি, অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। পুরটা রেডি করে নিলাম। এবার আমি কাঁকরোলের মধ্যে ভরে নেব। এই যে অর্ধেক কাঁকরোল নিয়েছি, এর মধ্যে 1 চামচ মতো পুর দিয়ে দিচ্ছি। আর এই যে চামচ দিয়ে একটু সমান করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে পুর ভরে নেব। সবগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি। এবার এই পুর ভরা কাঁকরোলগুলোকে আমি তেলে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এই রান্নাটা কিন্তু পুরোপুরি নিরামিষভাবেই করব। তেল গরম হয়ে গেছে। এবার কাঁকরোলগুলো যে ভাজছি, যে পিঠে আমি এই যে পুরটা ভরেছি সেই পিঠটা কিন্তু তেলের দিকে রেখে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার সবগুলো কাঁকরোল আমি উল্টে দেব। এই দেখো কি সুন্দর ভাজা হয়েছে। দেখো এই পিঠটাও ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। সবগুলো কাঁকরোল আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি কারিটা বানিয়ে নেব। কাঁকরোল ভাজার পর যে তেলটা ছিল ওই তেলেই আমি রান্নাটা করব। ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে। এবার দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের চপারে চপ করে রাখা টমেটো। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ মতো আদা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো। সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো, 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নিলাম। এবার যাতে আরও ভালোভাবে কষানো যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর দেখো কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু টক দই আর হাফ চামচ মতো চিনি। মশলা দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর কালারটাও দারুণ এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেবো। ভাজা কাঁকরোলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা দেখো অনেকটাই কমে গেছে। এবার আমি এই তেজপাতাগুলো তুলে ফেলে দেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি আর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য নিভু আঁচে বসিয়ে রাখবো। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি। এই দেখো তরকারি কালারটা কত সুন্দর এসছে আর একদম ঘন হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো এবার আমি তরকারিটা নামিয়ে নিই। এই নিরামিষ কাঁকরোলের কালিয়াটা যদি আগে না বানিয়ে থাকো তাহলে একবার হলেও বানিও, দারুণ লাগবে খেতে নিরামিষ দিনে। নামিয়ে নিয়ে একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার যাতে দেখতে আরও সুন্দর লাগে তার জন্য উপর থেকে কয়েকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। রান্নার মাঝখানে খুব জোরে বৃষ্টি এসেছিল বলে কথাটা নিশ্চয়ই তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছিলে না, এর জন্য খুবই দুঃখিত। আর তাছাড়া আমার শরীরটা খারাপ,
সেই জন্য গলার ভয়েসটা একটু অন্যরকম নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো, এদিকে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে নিরামিষ কাঁকরোলের কালিয়া, এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো তোমরা নিরামিষ দিনে একবার হলেও বানিয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।